ডায়মন্ড হারবারে 6,25,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6,25,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে 4 লক্ষ ভোটের ব্যবধানে জয়ের একটা টার্গেট সেট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার থেকে অনেকটা তিনি এগিয়ে গিয়েছেন। অন্যদিকে জয়নগরে 2,34,000-এর বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। বসিরহাট লোকসভা কেন্দ্র, সেখানে হাজী নুরুল ইসলাম 1,54,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। যাদবপুর লোকসভা কেন্দ্র, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ 1,34,000-এর বেশি ভোটে এগিয়ে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, সেখানে 1,04,000-এর বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। মালদা উত্তর, সেখানে 35,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। মালদা দক্ষিণে 49,000-এর বেশি ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। অর্থাৎ এই একটি লোকসভা কেন্দ্র যেখানে কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন। বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীকে পেছনে ফেলে 35,000-এর বেশি ভোটে এগিয়ে ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেস প্রার্থী। মুর্শিদাবাদে 35,000-এর বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী আবু তাহের খান। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র 62,000-এর বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। বোলপুরে 2 লক্ষের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মাল। আমি এই মুহূর্তে একবার সরাসরি ওয়ার রুমে আপনাদের নিয়ে যাব। বিশ্বনাথ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে বিশ্বনাথদা, নিঃসন্দেহে 2019-এ যেখানে 22টা আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, তার থেকে অনেকটা গেইন করেছে। একদিকে যখন একাধিক অভিযোগ, সেটা দুর্নীতির অভিযোগ হতে পারে, নিয়োগ সংক্রান্ত হতে পারে, সন্দেশখালী হতে পারে, সেই জায়গায় এতটা গেইন করা কার্যত সবুজ ঝড় দেখা যাচ্ছে বিশ্বনাথদা। কারণ কি বলে আপনার মনে হয়? দেখো, 3-4টে ব্রড কারণ কোনো মতেই অস্বীকার করা যায় না। প্রথম যেটা কারণ, সেটা হলো তৃণমূল কংগ্রেস প্রায় 4 লক্ষ কোটি টাকা সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য খরচ করেছে। তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারে 2,18,00,000 মহিলাকে সরাসরি টাকা প্রদান করছে প্রতি মাসে। এই যে ডাইরেক্ট বেনিফিশিয়ারি তৈরি করা, তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া এবং নির্বাচনের সময় তাদেরকে মোবিলাইজ করা, এটা একটা অন্যতম কারণ তৃণমূল কংগ্রেসের এই বিপুল জয়ের পেছনে। দ্বিতীয় যে কারণটা, সেটা হলো তৃণমূল কংগ্রেসের বিপরীতে যে যারা রাজনীতি করছে, অর্থাৎ বিরোধী দলের রাজনীতি করছে বিজেপি, তাদের সাথে কেবলমাত্র হিন্দু সম্প্রদায়ের ভোটাররাই আছেন, তাদের সাথে মুসলিম সম্প্রদায়ের ভোটাররা নেই। ফলে এই যে বিরাট সংখ্যক রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন 35% কাছাকাছি, এই 35% মানুষের কোনো সমর্থন বিজেপির প্রতি নেই। তারা এন ব্লক, যখনই বিজেপি খুব সশব্দে যখন রাজনীতি করছে, তখন কিন্তু মুসলিমরা এককাট্টা হয়ে ভোট দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে। 2021 সালের নির্বাচনী ফলাফলটা যদি তুমি বিশ্লেষণ করো, দেখবে 21 সালের রিপিটেশনটাই তুমি এবার কিন্তু পাচ্ছ। অর্থাৎ প্রায় সংখ্যালঘুরা ঢেলে ভোট দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে। অন্যদিকে বেনিফিশিয়ারি, ডাইরেক্ট বেনিফিশিয়ারি যারা, তাদের সমর্থন তৃণমূল কংগ্রেসের প্রতি আসছে।